বাজার গরম করবে না এখানে, চলো বাজার গরম করবে না এখানে, চলো। আমি 8 ঘন্টা এইখানে থাকি, 8 ঘন্টা আমি এইখানে থাকি। আমি কথাটা কি বলছি ভাই আমার, আমি বলছি তুমি এই কারণে শ্রমিক নয়, এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই বাইরে থেকে বলছি কথাটা কি বলছি। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের দেওয়ানদিঘি এলাকায় পালিতপুরের কাছে এনএনএ ইস্পাত কারখানায় বয়লার বিস্ফোরণে ভয়াবহ দুর্ঘটনার পর স্থানীয় নেতৃত্বরা কারখানা শ্রমিকদের সহ এলাকার মানুষদের প্রায় জোর করে কারখানার বাইরে বের করে দেয়। সূত্র মারফত জানা যায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক শ্রমিকের, সাথে আহত কমপক্ষে 11 জন শ্রমিক। আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এনএনএর কিছু শ্রমিকরা জানান এই বিস্ফোরণের ঘটনা আজকের নয়, এর আগেও ঘটেছে। আজকের এই ভয়াবহ দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স পরিষেবা পর্যন্ত নেই ঠিকঠাক, এমনকি এই কারখানার কর্তৃপক্ষ কোনো রকম কথা বলতে চাননি। সাংবাদিকরা কথা বলতে গেলে দুর্ব্যবহার করে ঠেলে সরিয়ে দেয় ঘটনাস্থল থেকে। শ্রমিকরা মালিক পক্ষের সঙ্গে কথা বলতে গেলে পার্টির এক নেতা হুমকি দিয়ে বলেন, বাজার গরম করবেন না, চলো এখান থেকে। গোটা বিষয়টা প্রশাসন দেখছে, তোমরা নিজের জায়গায় চলে যাও। অন্য আরেক নেতা বলেন, আমি এখানে 8 ঘন্টা থাকি, আমি সব জানি। তারপর সবাইকে জোর করে কারখানার বাইরে পাঠিয়ে দেওয়া হয়। দুর্ঘটনার পর দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় স্থানীয় পুলিশ প্রশাসন এবং ফায়ার ব্রিগেড। তা সত্ত্বেও কারখানার মালিকদের বিরুদ্ধে আঙুল তুলেছেন শ্রমিক সহ শ্রমিকদের পরিবাররা এবং এলাকার মানুষজনেরা। বাজার গরম করবে না এখানে, চলো বাজার গরম করবে না এখানে, চলো। আমি 8 ঘন্টা এইখানে থাকি, 8 ঘন্টা আমি এইখানে থাকি। আমি কথাটা কি বলছি ভাই আমার, আমি বলছি তুমি এই কারণে শ্রমিক নয়, এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই বাইরে থেকে বলছি কথাটা কি বলছি। এখানে একটা অঘটন, কারো মানসিকতা আছে যে অ্যাক্সিডেন্ট হোক, অঘটন ঘটেছে, দুর্ঘটনা ঘটতেই পারে। এখানে প্রশাসন এসেছে, প্রশাসন দেখছে, এর বাইরে কেউ মাথা গলাবে না, তোমরা নিজের জায়গায় চলে যাও। প্রশাসন এখানে আছে, প্রশাসন দেখছে, প্রশাসনের ওপরে কেউ নয়, অতএব তোমরা এখান থেকে যাও। প্রশাসন দেখছে, প্রশাসনকে দেখতে দাও। দাদা আপনি এখানে কি করেন? আপনি এখানে কি করেন? আমি এখানকার, আমি সালাক করে। আচ্ছা, তো এখানে কি সমস্যাটা হয়েছে? না, সমস্যাটা হচ্ছে ব্লাস্টিং হয়েছে, এই আসছি। দাদা আপনি এখানে কি দায়িত্বতে আছেন? আমি এই অঞ্চলের অঞ্চল সভাপতি। আচ্ছা, তো আপনি ওকে চলে যেতে বলছেন কেন? আপনি যেমন এলাকার মানুষ, উনিও তো এখানকার এলাকার মানুষ। না, ও অঞ্চল সভাপতি। আমার এখানে দুর্ঘটনা ঘটেছে, ওকে ডেকে আনার দায়িত্ব আমার। অঞ্চলপতি মানে প্রশাসনিক না? হ্যাঁ, প্রশাসনিক, অঞ্চলের পার্টি সভাপতি, অঞ্চল মানে তৃণমূল পার্টি সভাপতি। আচ্ছা, আর ওরা যেটা বলছে, ও হচ্ছে বাইরের শ্রমিক। বাইরের শ্রমিকরা এটা উত্তক্ত করার অনেকেই আছে, মানে উনি উত্তক্ত করার কথাবার্তা বলছেন, এখানে অন্য কোনো ব্যাপার নেই। চলো বাইরে, চলো বাইরে, চলো বাইরে, চলো বাইরে, চলো বাইরে, চলো বাইরে।
আইনটিসি, আচ্ছা ঠিক আছে। ধরুন এই ফ্যাক্টরিতে যখন চলে, ফ্যাক্টরিগুলো এইভাবেই হয় না, দুর্ঘটনা হয় মানে কি, যখন মানুষ মারার জন্য না ঘটনা যখন ঘটবে তখন কেউ আগাম জানান থাকে না, এরকম ধরনের অ্যাক্সিডেন্টগুলো হয়ে যায়। এর আগেও অনেকদিন আগে একটা ঘটনা ঘটেছিল, এগুলো কাম্য নয়, কিন্তু ঘটনা ঘটে গেছে, এনারা তো কিছু করার থাকে না। ছবি তুলে বাধা দিচ্ছেন হ্যাঁ, না শ্রমিকের মৃত্যু হতে পারে না, এটা প্রশ্ন করবেন না। আমি বলছি এই কারখানাগুলো এরকমই অবস্থা হয় যখন আমরা কাজ করি। আমি একজন শ্রমিক, আমি এখানকার নেতৃত্ব দিলাম, আমি একজন শ্রমিক। যখন কারখানায় কাজ করি তখন আমরা জানি এগুলো দুর্ঘটনা, এই কারখানাগুলো হিটের কারখানা। হ্যাঁ বলুন। শুনুন, প্রোটেকশন দেওয়া থাকে আমাদের শ্রমিকদের মধ্যে, যারা যেখানে যেমন কাজ করে প্রত্যেককে প্রোটেকশন নিয়েই কাজ করে। এবার কেউ ধরুন আমাকে সেফটি শু দেওয়া আছে, সে শুটা সব দিন পরে এলো না, চটি পড়ে গেল, তার পায়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এগুলো হয়। এগুলো আমাদের শ্রমিকরা কিছু গাফিলতি করছে, আর এখানের মধ্যে মেনটেন্স যারা করেন তাদের মধ্যে কিছু তারা ফল্ট আছে। সেইটা জায়গাটা এখন এই মুহূর্তে বলে উনি কিছু বলতে হবে না। বাধা দিচ্ছেন কেন? কেন কিসে সাংবাদিকদের ঠেলে দিচ্ছেন? চলুন না, কি জানেন, চলুন না, চলুন, কি করবেন। এখনো পর্যন্ত যেটুকু আমরা জানতে পারছি, তাতে করে রানিং অবস্থা এটা হয়েছে, বিস্ফোরণটা হয়েছে, রানিং অবস্থা ঘটে গেছে। তাই দেখুন, যখন যেখানে কাজ করছে, যে কাজ করছে সেই ছেলেটাও জানে যে আমি এখানে কাজ করছি, আমি সুস্থ অবস্থায় কাজে এসেছি, আবার সুস্থ ফিরে যাবো, কিন্তু সেও জানে না যে এরকম দুর্ঘটনা ঘটে যাবে। জানে কি? সে জানে না। তা সেই দুর্ঘটনা ঘটে গেছে, যারা অ্যাক্সিডেন্ট হয় তাদেরকে সঙ্গে সঙ্গে ইমিডিয়েট পাঠানো হয়েছে, হসপিটালাইজ করা হয়েছে। বাকি একজন বডি আপনারা ছবি নিশ্চয় করেছেন, একজন পড়েছিল, সেটা বাইরে আমরা সম্ভবত এখন যদি জানছি যে কোন একটা গাড়ির ড্রাইভার আপনি নিজে একজন তৃণমূলের শ্রমিক নেতা, আপনি কি মনে করেন এই কারখানাগুলোকে শ্রমিকদের যে নিরাপত্তা নেওয়ার কথা, সে নিরাপত্তা যথাযথ ছিল? দেখুন, শ্রমিকদের নিরাপত্তা নিয়ে আমি প্রতিদিন প্রতিনিয়ত প্রতিটা কারখানায় যেমন করে আমাদের শ্রমিকরা যখন রিপোর্ট করে আমি সেই সময় যাই, সেই সময় আজকের ঘটনা আমি তো শ্রমিকদের পুরো মাথা এই দাদাকে দেখছি হেলমেট তারপরে দুর্ঘটনা ঘটেছে। শুনুন, ভাটি বলি, এরা 4-5টা ভাটি আছে, এরা একটাকে দুটোকে চালায়, দুটোকে অফ দিয়ে চালায়, সেই সময় মেনটেন্স করে। এইবার যে কোনো কাজে আমার রাস্তায় গাড়ি বেরিয়েছে, গাড়িটা টায়ারটা দেখুন নাটটা ঠিক মতো টায়ার বেরিয়ে পড়লো, এরকম যারা মেনটেন্স করে তারা তো শ্রমিকই। আমার কথা হচ্ছে শ্রমিক নেতা হিসাবে আমি খুব কষ্ট পাচ্ছি, আমি এখানে খুব কষ্ট পাচ্ছি শ্রমিক হিসাবে। একজন মারা গেছে, একজন স্পট দেখতে পাচ্ছি, আরো কয়েকজন ইঞ্জিনিয়ার, তাদের অবস্থা খুব একটা ভালো নাই, 2-3 জন অবস্থা খুব একটা খারাপ। বলছি না, আমি বলছি শ্রমিক নেতা হিসেবে শ্রমিকদের জন্য যে নিরাপত্তা ব্যবস্থা এই কারখানাতে, সেটাতে আপনি সন্তুষ্ট? সন্তুষ্ট মানে আমরা আমাদের কাছে শ্রমিকরা সেভাবে রিপোর্ট করেনি যে কারো সেফটি শু নাই, এগুলো বিশেষ করে এইগুলোই হয়। আপনি তো নিজে শ্রমিক নেতা, হ্যাঁ, তাহলে কোন শ্রমিক যদি রিপোর্ট না করে, আপনি নেতা হিসেবে তো আপনার দায়িত্বের মধ্যে পড়ে যে অবশ্যই শ্রমিকদের নিরাপত্তা দিয়ে কাজ করতে কিনা। বলি, যখন এরা কেউ বলে যে আমাদের 6 মাস হয়ে গেল আমরা এখনো সেফটি শু পাইনি, তখন আমি সঙ্গে সঙ্গে জেএম স্যারকে বলি, স্যার পাইনি কেন? বলে জজবাবু এসে যাবে, 2-4 দিনের মধ্যে এসে যাবে। তারপরে দেখো নিশ্চয়ই এসে গেছে, আর কেউ রিপোর্ট করে না। এখানকার শ্রমিকরা বলছে কি, এখানকার যারা দায়িত্বতে রয়েছেন, মালিক পক্ষ বা ম্যানেজার পক্ষ হাতে কিছু নেই, এখানকার যারা পার্টি যারা নেতৃত্ব যায় তারাই দলবল নিয়ে এসে তারা এটা পরিচালনা করছে, অভিযোগ করছে আপনাদের এখানে শ্রমিকরা। কি বলবেন? কি আপনারাই পরিচালনা করেন এই ফ্যাক্টরিটা? এটা ভুল বলছে, এটা ভুল। যে বলে তার যদি ছবি থাকে আপনি পাঠান, যে তাকে আমাকে বলে পাঠান, এটা ভুল বলছে সম্পূর্ণ। এটা হয় আপনারা বলছেন, তাহলে যে বলেছে সে ভুল বলছে, হয় আপনারা বলেছেন। যারা আহত হয়েছে তাদের পরিবার, তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? এখন এই মতো অবস্থা ট্রিটমেন্ট করা হয়। তারপরে যদি কেউ মারা যায়, এখানে মারা গেলে তার যদি আমরা তো কেউ জীবনটা ফিরিয়ে দিতে পারবো না, তার জন্য আমাদের একটা ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা নিশ্চয়ই প্রয়োগ হবে। আমরা চাইবো, ভগবানের কাছে প্রার্থনা করছি কেউ যেন সবাই সুস্থ হয়ে ফিরে আসুক। সে অবশ্যই হবে, তার সিস্টেম আছে। আপনার নাম সিস্টেম আছে যে এখানে মারা গেলে, আমি আপনাকে বলছি অন স্পট যদি এখানে কারখানার মধ্যে মারা যায়, তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত নেওয়া আছে, একজন মারা গেলে তাকে 6,50,000 টাকা সেই মুহূর্তে দেওয়া হয়। তার ফ্যামিলি যদি তার কর্মজীবনটা বেশি দিন থাকে, তাহলে তার যেখানকার হোক। আমার নাম বারিন জস, বর্ধমান 1 নম্বর ব্লক INTC প্রেসিডেন্ট।